আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কিচেন ভিডিও। আমার আজকের রেসিপি অতি সাধারণ কিন্তু লোভনীয়। আশা করি সবাই পছন্দ করেন জাম ভর্তা। আজকের রেসিপিতে আমি আমার মতো করে শেয়ার করতে যাচ্ছি জামের ভর্তা রেসিপি। কে কীরকম খান অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমি যেই রকম খাই আপনাদের সাথে সেই রকমই শেয়ার করতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই কিন্তু আস্ত লাল মরিচ খুব ভালো করে ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পর এই ছোট ঢেকিতে কিন্তু গুঁড়া করে নেব। শুকনো মরিচ যদি ফ্রাই করে দেওয়া হয় যে কোনো আচার মানে ভর্তার টেস্ট কিন্তু একদম শুটকির ভর্তা সহ মানে টেস্ট কিন্তু একদম ডাবল পরিমাণে বাড়িয়ে দেয়। সেজন্য অবশ্যই গুঁড়ো মরিচের মানে আস্ত মরিচ ভেজে তারপর গুঁড়ো করে দেওয়ার কোনো বিকল্প নেই। খুব ভালো করে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি মরিচ ভাজতে না চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা চিলি ফ্লেক্স যদি ঘরে থাকে সেগুলোকেও ভেজে দিতে পারেন। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন এইখানে প্রায় 1 কেজির মতো জাম। অনেকেই প্রশ্ন করতে পারেন জামের এইরকম কালার কেন। জামের কালার কিন্তু জামে যেই রকম সেই রকমই ছিল। আর এই কালার হয়েছে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। আপনারা অবশ্যই লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, দেখবেন ঠিক এইরকমই হয়ে গেছে। আর এই জামগুলো অনেক বড় বড় ছিল। আর যখন আপনারা লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন তখন দেখবেন 20 থেকে 30 মিনিট পর দেখতে পারবেন যে অনেকটাই ফেটে গেছে জাম। একদম পাকা জাম ছিল, প্লাস অনেক বড় বড় ছিল। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি আরেকটি বাটিতে। আর বাটিতে নিয়ে নেওয়ার পরেই কিন্তু হাত দিয়ে কচলিয়ে তারপর আমি পেস্ট করে নিচ্ছি মোটামুটি। আপনারা চাইলে যেরকম পছন্দ করেন চামচ দিয়ে অথবা হাতা দিয়ে যেরকম পেস্ট করতে চান পেস্ট করে নিতে পারেন। আপনারা তো সবাই পারেন, আমি আমার মতো করে রেসিপিটি শেয়ার করছি। আর আমি ঠিক এই ওয়েতেই যেরকম দেখছেন আমি সেম এইরকমই খেয়ে থাকি। তো পেস্ট করে নেওয়া শেষ। এড করে নিচ্ছি আমাদের কিছু মশলা। এই যে মরিচের গুঁড়ো এড করে নিলাম, কিছুক্ষণ আগে যেটা ভেজে গুঁড়ো করে নিলাম। এইখানে আমি আর কোনো ধরনের মরিচ ইউজ করব না, মরিচের গুঁড়ো বা কাঁচা মরিচ। আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি মূলত আমি পছন্দ করি না, আমার ফ্যামিলির অন্যান্য সদস্যরা পছন্দ করে। আমি কিন্তু রসুনের কুচি প্রচুর পরিমাণে দেই, এইখানে কিন্তু কম দিয়েছি। আপনারা যা দেখছেন রসুনের কুচি কম, যেহেতু বাকিরাও খাবে। দিয়ে দিচ্ছি বিট লবণ। আর বিট লবণ দেওয়ার আগে কিন্তু আমি ইউজ করেছি চাট মশলা। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ভর্তাতে 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা ইউজ করার। আর এই গোলমরিচের গুঁড়ো শুধুমাত্র আমি ইউজ করি। যে কোনো আচারে আমি চেষ্টা করি যে কিছুটা পরিমাণ গোলমরিচ ইউজ করার। আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন, আর যদি ইউজ করতে পারেন তাহলে ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তো ইউজ করলাম পর্যাপ্ত পরিমাণে লবণ অবশ্যই আপনারা স্বাদ মতো ইউজ করবেন, কারণ এখানে বিট লবণও ইউজ করেছি। তারপর মাখিয়ে নেওয়ার পরেই আমাদের ভর্তা সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কে কীরকম তৈরি করে খান অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এইখানে দেখতে পাচ্ছেন 3টি বাটি, যেহেতু উনি অফিসে, আমার 2 ছেলে প্লাস আমরা 3 জনে খাবো। 3 বাটিতে নিয়ে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। আর আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ নতুনরা কিন্তু অনেক কিছুই অজানা থাকে। যদিও ইউটিউব ফেসবুকে ভিডিওর কোনো অভাব নেই, তারপরেও বলছি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমরা কিন্তু মা ছেলে 3 বাটি নিয়ে তারপর আরও 2 বাটির মতো ফ্রিজে রেখে দিয়েছি, উনি অফিস থেকে আসলে তারপরে খাবেন। সো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মুবারক, ঈদুল আজহার। সো আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।